হ্যালো বন্ধুরা, আগে দৃশ্যটি দেখুন, তারপরে আপনাদের বলছি। দেখুন, এই দৃশ্যটি দেখে কি চমৎকার, কি ভালো লাগছে আপনাদের? আমার কিন্তু অসংখ্য ভালো লাগছে। বলতে পারেন এটা কোথায়? হ্যাঁ, এটা সিঙ্গাপুরেই অবস্থিত এবং সিঙ্গাপুর এয়ারপোর্টে। যে এয়ারপোর্টের পাশে জুয়েল কমপ্লেক্স আছে। একই সাথে আপনার যারা এয়ারপোর্টে যাবেন তারা সেখানে গেলেই এই জুয়েল কমপ্লেক্সে যেতে পারেন। এই জুয়েল কমপ্লেক্সের যে রেইন ভর্টেক্স, এটার নাম হচ্ছে রেইন ভর্টেক্স। এইটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মানব সৃষ্ট ওয়াটারফল বা ফাউন্টেন, আমরা যেটাকে মানব সৃষ্ট ঝর্ণাও বলতে পারি। এটা সিঙ্গাপুরেই অবস্থিত। এটা আপনার খরচ, এটা বানাতে ব্যয় হয়েছে সিঙ্গাপুরি টাকায় $1.7 বিলিয়ন। মানে কি জানেন? 170 কোটি সিঙ্গাপুরি ডলার, বিশাল অ্যামাউন্ট। তারপরও তাদের আমি এত টাকা খরচ হলেও তারা মনে হয় তুলতে পেরেছে। কারণ কি, এই বিশাল স্থাপনাটাকে তারা এত সুন্দর করে সাজিয়েছে যে এখানে ক্যানোপি পার্ক, হোটেল, শপ এবং ভিতরে যাতায়াতের জন্য এলআরটি এবং মানুষের জন্য হোটেল, রেস্তোরাঁ সবই আছে এখানে আপনি যেতে যান। এবং আপনার সবচেয়ে ভালো লাগবে কি, আপনার একটা গ্রিন হাউসের মতো বা একটা কাঁচ আটকা ঘরে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে। আপনাকে গাছের সংখ্যাটা বলি, যে তথ্য উপাত্তর মাধ্যমে যা পেলাম, সিঙ্গাপুর যে তথ্য উপাত্ত দিয়েছে তাদের যা পেলাম, এখানে গাছের সংখ্যায় আছে 3000-এর মতো। এবং গুল্ম সাপ সাপ যাকে বলে, এই সাপ আছে প্রায় 60,000, যেটাকে আমরা গুল্ম বলে থাকি। এরপরে আপনি যেখানে যাবেন সেখানে একটা গাছের ছোঁয়া পাবেন। এটা একটা ভ্যালি বলতে পারেন, একটা জঙ্গলও বলতে পারেন। দেখছেন, আপনি দেখেন মানুষের যাতায়াতের জন্য এই ঝর্নার পাশেই এলাটি দেখা যাচ্ছে। মোট কথা, আপনি যখনই যাবেন তখনই আপনার মনটা ভরে যাবে। যদি মনটা খারাপও থাকে অবশ্যই ভালো হতে বাধ্য। এবং সিঙ্গাপুর সরকার এই স্থাপনার পিছনে এত যে ব্যয় করেছে, মনে হয় খুব সহজে উঠে গেছে। কেননা প্রথম 6 মাসের প্রতিদিন গড়ে 3 লক্ষ দর্শনার্থী সেখানে গিয়েছিল দেখতে। এবং প্রথম 6 মাসে সেটা অতিক্রম করে প্রায় 50 মিলিয়ন, যাকে বাংলায় যদি আমরা রূপান্তর করে সহজে বোঝার জন্য, তাহলে 5 কোটি মানুষ এই 6 মাসের মধ্যে দেখে ফেলেছে। এখন আপনারা যদি সেই জায়গায় যান, তাহলে আপনাদের এটুকু আমি বলতে পারি, পুরোটা সময় আপনার পরিবার নিয়ে যান বা আপনি একাকী যান বা আপনার বন্ধুবান্ধবের সাথে যান, পুরোটা সময় আনন্দর সাথে কাটাতে পারবেন। তাই আপনাকে বলে, আর দেরি কেন, চলে যান এখনই এবং সময়টাকে উপভোগ করে আসুন। ধন্যবাদ সকলকে।